হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি গরুর জবান কষা রেসিপি। জবান কষা মানে শুধু গরুরই সেটা নয়, আপনারা চাইলে খাসির জবান দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এইভাবে। অনেকে এটা খেতে অপছন্দ করেন এবং অনেকের কিন্তু খুবই একটা প্রিয় খাবার। তা যারা পছন্দ করেন না তারা এই ভিডিওটা স্কিপ করে যাবেন। দেখে নেওয়া যাক আজকে আমার এই জবান কষা রেসিপি। সর্বপ্রথম, যেহেতু এটা গরুর জবান তাই জবানটা কিন্তু অনেকটাই বড় এবং আমি এখানে জবানগুলো প্রায় হাফ ইঞ্চি মোটা রেখে এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, এবং জবানগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। জবানগুলো এভাবে কাটলে কিন্তু রান্নাটা করলে জবানটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যতটা পারবেন সরু সরু করে কাটার চেষ্টা করবেন। এবার আমরা এই জবানটা রান্না করে নিই। আসুন, জবান কষা করে নেওয়ার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু তেলের সঙ্গে মাখিয়ে নেব যাতে পেঁয়াজটা আমাদের গলে যায় এবং ব্রাউন ব্রাউনও হয়ে যায়। দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা 1 চা চামচ, গুঁড়ো হলুদ 1 চা চামচ, গুঁড়ো জিরে 1 চা চামচ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং স্বাদ পরিমাণে নুন। এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। মশলাটা প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট প্রায় 2 চা চামচ। 2 চা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করে কষিয়ে যাব। দেখুন এখানে আমি 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা পুরোপুরি গলে গিয়েছে এবং কিন্তু পেঁয়াজ থেকেও তেলটা বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি জিভ কেটে রাখাগুলো দিয়ে দিচ্ছি। গরুর জিভগুলো এভাবে কিন্তু কেটে নিতে হবে। এবার আমরা সম্পূর্ণটাকে নাড়াচাড়া করে নেব। এবার এই পর্যায়ে যতটা বেশি আপনারা কষিয়ে নিতে পারবেন গরুর জবান রান্না কিন্তু ততটা বেশি টেস্টি হবে খেতে। যখন দেখবেন জিভটা নাড়াচাড়া করতে করতে শুকিয়ে আসছে সেই পর্যায়ে আমরা এখানে অল্প একটু জল ঢেলে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব, কারণ এখানে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নিয়েছি খুবই ভালোভাবে। দেখুন আমাদের জবান থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো জল ঢেলে জবানটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। প্রায় এখানে আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে এই জবানটাকে ফুটতে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এটা যদি আপনারা কুকারে করেন আরও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। দেখুন এখানে 30 মিনিট পর আমি ঢাকাটা খুললাম এবং আমাদের যতটা ঝোল দরকার কষার জন্য ততটা ঝোল কিন্তু এই পর্যায়ে চলে এসেছে এবং জবানগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমাদের জবান কষা পুরোপুরি রেডি। এবার আমরা গ্যাসটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।